ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, এটা তোমাদের আজকে আমি লাইন বাই লাইন পড়িয়ে দেবো। তারপর এটা তোমাদের একটু বড় আছে, আমি এটা পার্টে পার্টে তোমাদের এই প্রোজটা পড়ানোর পর নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, এটা লিখেছেন লুইস ক্যারল। আগে তোমাদের যিনি লিখেছেন লেখকের সম্বন্ধে একটু জানিয়ে দিই, তারপরে তোমাদের এটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেবো। খ্যাতনামা ইংরেজ লেখক লুইস ক্যারল 1832 সালে 27শে জানুয়ারি ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের ড্রেয়াসবেরি নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। 11 জন ভাই বোনদের মধ্যে ক্যারল তৃতীয় ছিলেন। তার শৈশব কেটেছিল ইংল্যান্ডের উত্তরাঞ্চলে। 1846 সালে তিনি রাগবি স্কুলে ভর্তি হন এবং 1854 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রাইস্ট চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি অঙ্কে খুব দক্ষ ছিলেন এবং পরে অক্সফোর্ডে শিক্ষকতা শুরু করেন। এরপর আসি তিনি যে তার প্রধান যে প্রিয় বই বা সবচেয়ে জনপ্রিয় দুটো বইয়ের নাম, সেটা হচ্ছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এবং থ্রু দ্য লুকিং গ্লাস। এই যে লুইস ক্যারলের বিখ্যাত কিশোর উপন্যাস অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড শুরু হয় ডাউন দ্য র্যাবিট হোল নামের একটি মনোমুগ্ধকর প্রথম অধ্যায় দিয়ে। এটি অ্যালিসের এক কল্পনাময় জগতে যাত্রার পটভূমি তৈরি করে। 1865 সালে প্রকাশিত এই গল্পে দেখা যায় এক কৌতূহলী ছোট্ট মেয়ে অ্যালিস একঘেয়েমি ও কৌতূহলের বশে এক অদ্ভুত সাদা খরগোশের পিছনে ছুটতে ছুটতে আচমকা পড়ে যায় একটি খরগোশের গর্তে। এই পতনের মাধ্যমে শুরু হয় তার এক আজব জগতের অভিযান, যেখানে যুক্তির প্রচলিত নিয়মগুলি উল্টে যায় এবং সব কিছুই যেন বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি অদ্ভুত ও অবিশ্বাস্য হয়ে ওঠে। তিনি আজীবন অবিবাহিত ছিলেন এবং শান্ত নির্ভীত জীবনযাপন করেন। 1898 সালে 14 ফেব্রুয়ারি মাত্র 35 বছর বয়সে ইংল্যান্ডের সারি গিলফোর্ড শহরে তিনি মারা যান। এই গেল যিনি লুইস ক্যারল লিখেছিলেন লেখক, তার সম্বন্ধে কিছু বললাম। এবারে বন্ধুরা আমি তোমাদের লাইন বাই লাইন প্রোজটা পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। Alice was beginning to get very tired of sitting by her sister on the bank. দিদির পাশে নদীর ধারে ঠায় বসে থাকতে থাকতে অ্যালিস বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল। তার মন একঘেয়েমিতে ভরে উঠেছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, কারণ তার কিছু করার ছিল না। Once or twice she had peeped into the book her sister was reading. দু একবার সে দিদির বইটায় উকি মেরে দেখেছিল। But it had no pictures or conversation in it. And what is the use of a book, thought Alice, উইদাউট পিকচার্স আর কনভারসেশন? কিন্তু তাতে না ছিল কোনো ছবি, না গল্পের মতো কোনো সংলাপ। ছবি আর সংলাপ ছাড়া কোনো বই হয় নাকি? অ্যালিস ভাবল। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সে মনে মনে ভাবছিল। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। গরমে ঘুম পাওয়া ও বোঝা বোকা বোকা লাগা সত্ত্বেও যতটা সম্ভব ততটা ভালোভাবে ওয়েদার দ্য
pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies. ডেইজি ফুলের মালা বানানোর মজাটা কি উঠে গিয়ে ফুল তোলবার কষ্টটাকে সার্থক করবে? When suddenly a white rabbit with pink eyes ran close by her. ঠিক এমন সময় গোলাপি চোখওয়ালা একটা সাদা খরগোশ তার একদম পাশ দিয়ে দৌড়ে চলে গেল। There was nothing so very remarkable in that. ব্যাপারটাতে খুব একটা অবাক হবার কিছু ছিল না। Nor did Alice think it so very much out of the way to hear the rabbit say to itself. অ্যালিস তখন কিছু অস্বাভাবিক মনে করেনি, এমনকি যখন সে খরগোশটাকে বলতে শুনল, ও ডিয়ার, এ বাবা, আই শল বি টু লেট, আমার বড্ড দেরি হয়ে যাবে। When she thought it over afterwards, it occurred to her that she ought to have wonders at this, but at the time it all seemed quite natural. পরে অবশ্য বিষয়টা নিয়ে ভাবার সময় তার মনে হয়েছিল তখন তার অবাক হওয়াটা উচিত ছিল, অথচ ওই মুহূর্তে তার সব কিছুই খুব স্বাভাবিক মনে হয়েছিল। But when the rabbit actually took a watch out of its waistcoat pocket, কিন্তু অ্যালিস যখন দেখল খরগোশটা তার ওয়েস্টকোট পকেট থেকে একটা ঘড়ি বের করলো, and looked at it, সেটা দেখলো, and then had it on, তারপর তাড়াহুড়ো করে চলে গেল। অ্যালিস started to her feet, তাহলে কি সে লাফ দিয়ে উঠে পড়ল। For it flashed across her mind that she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it, and of it. এর কারণ তার অনেকটা মনে হলো সে তো কখনো কোনো খরগোশকে পকেটওয়ালা ওয়েস্টকোট পরতে বা সেটার ভিতর থেকে ঘড়ি বের করতে দেখেনি। And burning with curiosity, she ran across the field after it and was just in time to see it pop down a large rabbit hole under the hedge. ভীষণ কৌতূহলী হয়ে সে খরগোশটার পিছনে মাঠের মধ্যে দিয়ে ছুট দিল। আর বলতে হবে অ্যালিসের কপালটা ভালো, কারণ খরগোশটা ঠিক যে সময় ঝোপের নিচে একটা বড়সড় গর্তে ঢুকতে যাবে ঠিক সেই সময় সে সেখানে কি পৌঁছে গেল। In another moment down went Alice after it. এর ঠিক পরের মুহূর্তে আগুপিছু কিছু না ভেবে অ্যালিস গর্তের মধ্যে নেমে পড়ল। Never once considering how in the world she was to get out again. সে একবারও একথা ভাবল না যে সে কিভাবে সেখান থেকে বেরোবে। The rabbit hole went straight on like a tunnel for some way. খরগোশটা গর্তটা শুরুতে একটা সুড়ঙ্গের মধ্যে সোজাসুজি চলছিল। And then dipped suddenly down. কিন্তু হঠাৎ করে সেটা খাড়াভাবে নিচে নেমে গেল। So suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down what seemed to be a very deep well. এতটাই আচমকা যে অ্যালিস নিজেকে থামানোর সময় পেল না, তার আগেই সে একটা খুব গভীর কুয়োর মধ্যে দিয়ে নিচে পড়তে শুরু করলো। Either the well was very deep, হয়তো কুয়াটা সত্যি ভয়ানক গভীর ছিল, or she fell very slowly, অথবা সে খুব ধীরে ধীরে নিচে পড়ছিল। For she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen next. কারণ পড়তে পড়তে অ্যালিসের হাতে অনেক সময় ছিল চারপাশটা দেখার আর এরপর কি হতে চলেছে তা নিয়ে ভাবার। First
She tried to look down and make out what she was coming to. প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সে কোথায় পড়তে চলেছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু নিচে এতটাই অন্ধকার ছিল যে সে কিছুই দেখতে পেল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সে কুয়োর দেয়ালের দিকে তাকালো। অ্যান্ড নোটিস দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাভার্স অ্যান্ড বুকশেলফ, আর দেখতে পেল সেটি সারি সারি আলমারি আর বই রাখার তাকে ভর্তি। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হ্যাং আপন পেগস, এবং এখানে সেখানে পেরেক দিয়ে কিছু মানচিত্র আর ছবি টাঙানো রয়েছে। সি টুক ডাউন a jar from one of the shelves has she passed. একটা তাকের পাশ দিয়ে নিচে পড়ার সময় সে একটা কাচের বয়াম হাতে তুলে নিল। ইট ওয়াজ লেবেল অরেঞ্জ মার্মালেড, এর ওতে কমলা লেবুর মার্মালেড লেখা ছিল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু অ্যালিস সেটাকে একবারে ফাঁকা আবিষ্কার করে বেশ হতাশাই হলো। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ, বয়ামটা নিচে ফেললে পাছে কারোর ওপরে পরে তাকে মেরে ফেলে। সে শো ম্যানেজ টু পুট it into one of the cupboards as she fell past it. এই ভয়ে সে সেটি একটি আলমারির পাশ দিয়ে পড়ার সময় তার মধ্যে রেখে দিল। ওয়েল, বাহ, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস ভাবল, আফটার সাচ আ ফল অ্যাজ দিস আই শ্যাল থিঙ্ক নাথিং অফ ট্র্যাম্বলিং ডাউন স্টেয়ার্স। আজকের পর সিঁড়ি থেকে গড়িয়ে পড়াটা আর কোনো ব্যাপারই না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়ির লোকেরা ভাববে আমি কত সাহসী। হোয়াই আই উডেন্ট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন অফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। এবার আমি বাড়ির ছাদ থেকে পড়ে গেলেও তার আর টু শব্দটি করব না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি টু, এটা হয়তো সত্যি। ডাউন ডাউন ডাউন, নিচে পড়ছে তো পড়ছেই। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, এটা পড়া কি আর থামবে না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, এখনো পর্যন্ত আমি কত মাইল নিচে পড়তে পারি। সি সেড অ্যালাইড, সে জোরে বলল, আই মাস্ট বি গেটিং সামওয়্যার নিয়ার দ্য সেন্টার অফ দি আর্থ, বোধহয় আমি এখন পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। লেট মি সি দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্কস, ওটা প্রায় 4000 মাইল নিচে হবে, আমার তো তাই মনে হয়। For you see, Alice had learnt several things of this sort in her lessons in the schoolroom, and though this was not a very good opportunity for showing off her knowledge, and there was no one to listen to her, still it was good practice to say it over. অ্যালিস স্কুলে এই ধরনের অনেক কিছুই শিখেছিল, যদিও তখন তার জ্ঞান প্রদর্শন করার উপযুক্ত সময় ছিল না, কারণ আশেপাশে তার কথা শোনার মতো কেউ ছিল না। তবুও নিজের মনে সে এসব বলে নিশ্চিন্ত, কারণ এতে অন্তত একটু অনুশীলন তো হচ্ছিল। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট
ডিস্টেন্স, হ্যাঁ মাইল চারেকই বটে। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। তবে এখন আমি কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে এসে পৌঁছেছি। অ্যালিস হ্যাড নট দ্য slightest idea what latitude was or longitude either, but she thought they were nice জ্ঞান wonders to say. আসলে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কী সে সম্পর্কে অ্যালিসের বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু শব্দগুলো শুনতে তার বেশ চমৎকার মনে হচ্ছিল। আজকে বন্ধুরা তোমাদের আমি এতদূর অবধি পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকিটা পড়িয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।